চট্টগ্রামের বাকলিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে টানানোকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও অন্তত 7 জন। মধ্যরাতে নগরীর বাকলিয়ার এক্সেস রোড ও সৈয়দ রোডে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সাজ্জাদ ছাত্রদল কর্মী ছিলেন। পুলিশ জানায়, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা ও যুবদল নেতা বোরহানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। বোরহানপন্থীরা সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান সৈয়দ শাহ রোডে। রাতে বাচ্চার অনুসারীরা ব্যানারটি নামাতে গেলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় সাজ্জাদ সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় বাকলিয়া থানার ওসি বিরুদ্ধে সন্ত্রাসীদের ছাড় দেওয়ার অভিযোগ তোলেন সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। সবাই আছে, সন্ত্রাসী বাহিনীরা এসে জসিমকে উঠাই নিয়ে গেছে তাদের অফিসে। ওটাই নিয়ে গিয়ে সেখানে বেতরক মারধর করেছেন। জসিমকে যখন আমাদের ছেলেরা, যখন ছাত্র যুবদল ছেলেরা জানতে পারছে যে জসিমকে এরা তুলে নিয়ে গেছে পিটাচ্ছে, তখন এরা যখন এইদের অফিসে গিয়ে আনতে গেছে, তখন তারা পাতারি গুলি করছে, এদেরকে মারছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছি, আমি একদম আপনাদের বলছি, পুলিশ কমিশনার সাহেব ওসিকে বলেছে, কিন্তু ওসি কেন জানি তাদেরকে গ্রেপ্তার করছে না। আমি বলেছি, যদি আমার দলেরও কেউ যদি তাদেরকে শেল্টার দিয়ে দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। এই ঘটনার বিস্তারিত জানাবেন, কোনো মামলা হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে? দেখুন, এখন পর্যন্ত আসলে মামলার যে বিষয় সেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বাকলিয়া থানার যিনি ওসি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি বলছেন আসলে একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে এবং সেখানে একজন মারা গেছেন। আসলে মূলত যেই ঘটনা সেটি হচ্ছে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা এবং যুবদল নেতা বোরহানুদ্দিন, তাদের অনুসারীদের মধ্যেই গতকালকে রাত 1টার দিকে চট্টগ্রামের বাকলিয়া যে অ্যাক্সেস রোড রয়েছে, সেই অ্যাক্সেস রোড এবং সৈয়দ শাহ রোড, এই দুটি এলাকায় আসলে সংঘর্ষটি ঘটেছে। আপনি জানেন যে আসলে কয়েকদিন পরেই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকালকে রাতে যারা বোরহানুদ্দিনের যারা অনুসারী রয়েছেন তারা সৈয়দ শাহ রোডে একটি ব্যানার টাঙ্গান। কিছু সময় পর সেখানে বাদশার অনুসারীরা সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সেটি নামাতে বলেছে, এমন একটি নির্দেশনা তাদেরকে দিয়ে সেই ব্যানারটি সরাতে বলেন। এটি নিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি বাকবিতণ্ড এবং পরবর্তীতে গুলি বিনিময়ের পর্যন্ত মতো ঘটনা পর্যন্ত সেখানে ঘটে এবং সেখানে সাজ্জাদ মারা যান। তিনি যুবদল কর্মী বলে আমরা জানতে পেরেছি। তো বাকি বেশ 5 থেকে 7 জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে আসলে বেশ কিছুদিন ধরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি আসলে চট্টগ্রাম শহরকে ব্যানার মুক্ত একটি শহর করার একটি ঘোষণা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে তার ছবি সর্বস্ব কোনো ব্যানারও যদি থাকে সেটিও যাতে সরিয়ে ফেলা হয় এবং এরপর থেকেই কার্যত চট্টগ্রাম শহরকে ব্যানার মুক্ত করার কাজ শুরু হবে। গতকালকে রাতে যখন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে বোরহানপন্থীরা ব্যানার লাগায়, তারপরে আসলে এই সংঘর্ষটি হয় এবং পরবর্তীতে আমরা দেখি যে সাজ্জাদ নামে একজন মারা যান। তার বাবা অভিযোগ করেছেন যে তাকে কেউ ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে গেছেন এবং এই হত্যাকাণ্ডের পেছন তিনি আসলে আওয়ামী সন্ত্রাসীদেরকে দায়ী করছেন এবং এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে কেন তাদেরকে আসলে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং সাবেক মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের সাথে কথা বলছি। তিনি যেটি বলছেন যে সমস্ত সন্ত্রাসীরা সাজ্জাদকে মেরেছেন আর তাদের গ্রেপ্তারের জন্য 1 সপ্তাহ আগে পুলিশ কমিশনারকে তিনি বলেছিলেন এবং পুলিশ কমিশনার বাকলিয়া থানার ওসিকে সেরকম নির্দেশনা দিয়েছেন, কিন্তু কোনো কারণে তাদেরকে গ্রেফতার না করাতে এই ঘটনাটি ঘটেছে বলে তিনি মনে করছেন এবং এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক তাদেরকে গ্রেফতারের জন্য তিনি আসলে দাবি জানিয়েছেন। তো এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানে সাজ্জাদের মরদেহ রাখা হয়েছে, সেটি ময়নাতদন্তের পর বাকি যে প্রক্রিয়া সেটি চলবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যারা সন্ত্রাসী, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে তারা মোটেও পিছপা হবেন না এবং তাদের যে অভিযান সেটি শুরু হবে। তো চট্টগ্রাম থেকে আমার কাছে আসলে সাজ্জাদ গতকাল রাতে যে যুবদল কর্মী সাজ্জাদ মারা গেছেন তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।
ব্যানার টানানো নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ যুবদলের, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।